যখন রওনা করবে বাইতুল্লাহর অদূরে একটা জায়গার নাম হবে বাইদা। এই বাইদা নামক জায়গায় যখন এই অ্যাটমিক পাওয়ার নিয়ে শক্তিশালী হয়ে যোদ্ধারা যখন ইমাম মাহদিকে হত্যা করার জন্য সামনের দিকে অগ্রসর হবে, ওই বাইদা নামক জমিকে আল্লাহ তাআলা ভূগর্ভে দাবিয়ে দিয়ে সমস্ত সৈনিকদেরকে মুহূর্তেই খতম করে ফেলবে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বলেন তো, ওই আল্লাহ এখন আসে না নাই? আরো জোরে কান আসে না নাই? পৃথিবীর মুসলমান, আপনারা দেখেছেন পৃথিবীর জমিনে আরেকটা ইসরায়েলের দোসর তৈরি হয়েছে। এই ভারতের কসাইরা তারা গত দিনে তারা বক্তব্যে বলেছে, ইসরায়েল যেমন ফিলিস্তিনদেরকে খতম করেছে, আমরা ভারতবর্ষ থেকে মুসলমানদেরকে খতম করব, উৎখাত করব। তারা জঙ্গি নাটক সাজায়া তারা পাকিস্তানকে হুমকি দেয়, বাংলাদেশকে হুমকি দেয়, মুসলমানকে হুমকি দেয়। মুসলমান বলতে চাই, এই দেহের ভিতরে এক বিন্দু রক্ত থাকতে কোনো মানবের বাচ্চাকে ছেড়ে দেওয়া যাবে না, ছেড়ে দেওয়া যাবে না। ঠিক না ঠিক না আমার ভাইয়েরা, এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কথা ঠিক না বা ঠিক জোরে কান? আমরা ইমাম মাহাদির সৈনিক। আমাদের সামনে ইমাম মাহাদি আসবে, একাই নেতৃত্ব দিবে, কোনো ভোট লাগবে না, নির্বাচন লাগবে না। তাকে নির্বাচন, যিনি তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? ইমাম মাহাদি যখন আসবে দলে দলে, তার কিছু আলামত আল্লাহর নবী বলে দিয়েছেন। তিনি যখন আগমন করবে তখন পৃথিবীর সুপার পাওয়ার হবে কোন দেশ জানেন? বলেন তো, পৃথিবীর সুপার পাওয়ার হবে কোন দেশ? বর্তমানে পৃথিবীর সুপার পাওয়ার কোন দেশ? সবাই বলেন কোন দেশ?